আসসালামু আলাইকুম ছাত্র ভাইরা, আজকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং গতকালকে সোহরাওয়ার্দী কলেজ, এই সমস্ত কলেজে কবি নজরুল কলেজ ভাঙচুর হয়েছে। ছাত্র ভাইরা কেমন যেন নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে ফেলছেন এবং এই দ্বন্দ্ব আরো বাড়তেছে, কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এতে করে আসলে এই জাতির ভবিষ্যৎ খুব অন্ধকারের দিকে যাচ্ছি বলে মনে হচ্ছে। কেউ কেউ মনে করছেন যে ছাত্ররা তাদের নিজের কাজ থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ ছাত্রদের মূল কাজ হলো লেখাপড়া করা, এবং এখন বর্তমানে তারা সেটা থেকে দূরে সরে গিয়ে তারা বিভিন্ন হামলা মামলা, এই গ্যাঞ্জামের মধ্যে জড়িয়ে পড়ছে। যদিও ছাত্রদের এই দাবিটা, এই আন্দোলনটা সকলেই প্রথমে পছন্দ করেছিল, কারণ এটা দাবিটা, এই আন্দোলনটা ছিল একটা স্বৈরাচারের বিরুদ্ধে, বাংলাদেশের মাথার উপর বসে থাকা একটা পেশি শক্তির বিরুদ্ধে। কিন্তু এখন বর্তমানে নিজেরা নিজেরা যেই কলহ বা অন্তদ্বন্দ্ব সৃষ্টি করতে যাচ্ছেন, এতে আসলে জাতির জন্য কখনোই সুফল বয়ে আনবে না। অতএব সকল ছাত্র ভাইদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা নিজেদের মধ্যে সমস্ত গ্যাঞ্জাম করে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবেন না। এটা নিজেদের বিপদ নয়, শুধু এটা পুরো জাতির বিপদ। যদি এই অভ্যুত্থান ব্যর্থ হয়, তাহলে এই জাতির ভাগ্যে আর কখনোই আসলে সূর্য ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। সুতরাং যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, স্বার্থের কোনো দ্বন্দ্ব থেকে থাকে, সেটাকে নিজেদের মধ্যে বসে আপোষে মিটিয়ে নিতে হবে। এবং আমাদের দায়িত্বশীল যারা রয়েছেন উপদেষ্টা মণ্ডলীতে, তারা এই ব্যাপারে জোরালো ভূমিকা পালন করার তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং পিনাকিকে অনেকে দোষ দেওয়ার চেষ্টা করছেন, তবে পিনাকির বিষয়টা নিয়ে আপনাদের ভাবতে হবে। যদি আপনারা মনে করেন যে পিনাকি সেখানে বসে এখানে দ্বন্দ্ব সৃষ্টি করতে সক্ষম, পিনাকি সেই জাপানে বসে বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলে এই দেশের মানুষকে সে বোঝাতে সক্ষম, তাহলে পিনাকিকে কেন সেখানে ফেলে রাখছেন? পিনাকিকে নিয়ে আসুন, পিনাকিকে এনে তাকে এই ধরনের একটা দায়িত্ব দিন, যে দায়িত্ব মাধ্যমে সে পুরো বাংলাদেশে কন্ট্রোল করতে পারে। যদি আপনারা মনে করতেছেন, তাকে সেখানে কেন রেখেছেন? এটা বারবার এই দাবি হচ্ছে যে পিনাকি ভট্টাচার্যকে দেশে এনে তাকে একটা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হোক, দেখা যাক সে কিভাবে কাজ করে। অনেকেই আশা করছেন যে পিনাকি পারবে, তার মাথার যে ব্রেন, অর্থাৎ তিনি যে একজন বুদ্ধিমত্তা সম্পন্ন লোক, সেটা তিনি করতে দেখিয়ে দিতে পারবেন। তবে আবার কেউ আশঙ্কা করছেন যে পিনাকি কিনা আবার সেটাকে উল্টাভাবে ব্যবহার করে। যাই হোক, একজন মানুষকে নিয়ে আপনার মত দ্বিমত থাকবেই। যদি আপনারা মনে করেন যে সে সেখানে বসে এখানে সে মানুষকে তার পক্ষ নিতে সক্ষম, তাহলে তাকে দেশে নিয়ে আসুন, তাকে একটা দায়িত্ব দিন, দেখুন সে কিভাবে মানুষকে নিজের করে নিতে পারে। সুতরাং নচেত এই অভ্যুত্থান ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা এই জাতির জন্য খুব খারাপ কিছু বয়ে আনবে। আসসালামু আলাইকুম।